হ্যালো স্টুডেন্টসরা, সবাই আশা করি নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো। এবং প্লিজ, যেটা বারবার বলা হচ্ছে, কোভিড-19-এর জন্য সবাই ঘরে থেকো। কিন্তু শুধু ঘরে থাকলেই হবে না, তোমাদের পড়াশোনাটাও তার সাথে চালাতে হবে। আমরা ভসামে নীতি মতন পোস্ট করে যাচ্ছি, তোমরা সেগুলো ফলো করে বাড়িতে পড়াশোনাগুলো কমপ্লিট করো। আজকে আমি যেটা তোমাদেরকে পড়াবো, লেসন 4-2-3 তোমাদেরকে সৌমিকা ম্যাম প্রোভাইড করেছে। এবং আমি আজকে লেসন 4-এ যে স্টোরিটা আমাদের আছে ইংলিশে, সেটা তোমাদের আজকে আমি ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা সকলে বুঝতে পারবে। লেসনটার নাম হচ্ছে দ্য হিরো। আমরা সবাই জানি হিরো মানে নায়ক। তো আজকে আমরা যেটা পড়বো সেটার নাম হচ্ছে দ্য হিরো, মানে একজন নায়কের গল্প। পড়ি, দেখে কি আছে। লেটস রিড লেসন 4। লাস্ট সামার ভ্যাকেশন, শেষ গরমের ছুটিতে। সামার ভ্যাকেশন মানে আমরা সবাই জানি সামার ভ্যাকেশন মানে হচ্ছে গরমের ছুটি। শেষ গরমের ছুটিতে আই ভিজিটেড মাই আঙ্কলস প্লেস অ্যাট শিমুলতলা। আমি গেছিলাম আমার আঙ্কেলের বাড়িতে। গরমে ছুটি কাটানোর জন্য আমি আমার কাকার বাড়িতে গেছিলাম। আঙ্কেল ওখানে কাকা হতে পারে বা মামাও হতে পারে, যাই হোক আমি আমার কাকার বাড়ি ধরে নিয়ে আমরা পড়াশোনাটা করি। আই ভিজিটেড মাই আঙ্কলস প্লেস অ্যাট শিমুলতলা। আমরা শিমুলতলাতে আমার কাকার বাড়িতে গেছিলাম। আই ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুন। প্রত্যেকটি বিকেলবেলা আমি বোর হয়ে যেতাম। বোর হয়ে যাওয়া মানে, বোর হওয়া মানে হচ্ছে বিরক্ত হয়ে যাওয়া। এক নাগাড়ে কোনো কাজ করতে করতে সেটা আমাদের কাছে বিরক্তি হয়ে দাঁড়ায়। তো আমিও প্রত্যেকটি বিকেলবেলায় খুব বোর ফিল করতাম, ভালো লাগতো না, হতাশ হয়ে যেতাম। এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট। প্রত্যেকটি বিকেলবেলা আমার সমস্ত বন্ধুরা কেউ কেউ ফুটবল খেলে, কেউ কেউ ক্রিকেট খেলে। বাট আই নেভার গট আ চান্স টু প্লে উইথ দেম। কিন্তু আমি তাদের সঙ্গে খেলবার কোনো সুযোগই পাই না। আই ওয়াজ নট অ্যান ইম্পর্ট্যান্ট প্লেয়ার্স টু দেম। আমি তাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও ছিলাম না। মানে এটা হচ্ছে যে লিখেছেন, এখানে আমরা অথরই বলবো, তিনি তার নিজের কথা বলছেন যে রাইটার লাস্ট সামার ভ্যাকেশনে তার কাকার বাড়ি শিমুলতলাতে সেখানে ঘুরতে গেছিলেন। সেখানে গিয়ে তিনি প্রত্যেকটা বিকেলবেলা বোর ফিল করতেন, হতাশ ফিল করতেন। বিকজ প্রত্যেকটি বিকেলবেলাতে তার বন্ধুরা কি করত, ফুটবল খেলতো অথবা ক্রিকেট খেলে সময় কাটাতো, কিন্তু তাকে কোনোভাবে কোনো কিছুতে চান্স দেওয়া হতো না। তার কোনো খেলায় সে চান্স পেত না, কেননা তাদের কাছে সে কোনো ইম্পর্ট্যান্ট প্লেয়ার ছিল না, কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল না। সো আই ফেল্ট মাইসেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিক্যান্ট অ্যাজ অ্যান অ্যান্ট। তাই আমার কাছে, আমার নিজের কাছে আমার নিজেকে মনে হতো, আমি অনুভব করতাম যেন আমি একটা ইনসিগনিফিকেন্ট, অতাৎপর্যপূর্ণ, মানে আমি হচ্ছে গুরুত্বহীন, আমার কোনো গুরুত্ব নেই। একটা পিঁপড়ের মতোই গুরুত্বহীন বা অতাৎপর্যপূর্ণ। একটা পিঁপড়ের যেমন আমাদের দেখবে আমাদের পাশ দিয়ে একটা পিঁপড়ে চলে গেলে হয়তো অনেক সময় আমরা হাত দিয়ে টিপেই মেরে ফেলি। তো সেরকমই পিঁপড়ের মতনই আমিও গুরুত্বহীন, আমার কোনো গুরুত্ব নেই। ওয়ান ডে আ মিরাকল হ্যাপেন্ড। এই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখে, মিরাকল মানে হচ্ছে চমৎকার। একদিন একটা চমৎকার ঘটনা ঘটলো। কি হলো? নেক্সট চলো আমরা নেক্সটটা পড়ি। ওয়ান আফটারনুন, একদিন বিকেলবেলা, মাই কাজিন কেম টু মি। আমার কাজিন মানে আমার খুড়তুতো যে ভাই, মানে আমি কাকার বাড়ি গেছি, সেই কাকার বাড়িতে যে খুড়তুতো ভাই রয়েছে, সে কী করলো, কেম টু মি, আমার কাছে আসলো। অ্যান্ড সেইড, এবং আমাকে বলেছিল, উই উইল গো টু বুড়ির মাঠ টুডে। আমরা আজকে বুড়ির মাঠে যাচ্ছি। মানে একদিন আমার কাজিন আসলো, এসে আমাকে বলল যে আজকে আমরা বুড়ির মাঠে যাব বা যাচ্ছি। আচ্ছা, উই উইল গো টু বুড়ির মাঠ, আমরা আজকে, এটা কিন্তু দেখো ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, মানে ফিউচার টেন্সে কথাটা রয়েছে, তাই আমরা বলবো আমরা আজকে বুড়ির মাঠে যাব। কেন যাব দেখি। উই হ্যাভ এ কবাডি ম্যাচ দেয়ার, কারণ আমাদের ওখানে একটা আজকে কবাডি খেলা আছে। লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ। মতিগঞ্জ একটা গ্রাম, সেখানে যারা খেলোয়াড় ছিল তারা গতবারে
উইনার হয়েছিল। উইনার মানে যারা জেতে, খেলায় যারা জিতে যায় তাদেরকে আমরা উইনার বলি। তো লাস্ট ইয়ারের উইনার কারা ছিল? মতিগঞ্জ টিম। মতিগঞ্জ গ্রাম থেকে আসা প্লেয়াররা ছিল লাস্ট ইয়ারের উইনার। তারা কি করছে, মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্টস মানে হচ্ছে আমাদের বিরোধী দল, আমাদের প্রতিপক্ষ। আমাদের সাথে খেলা তো একটা টিমে হয় না, যে কোনো দুটো টিমে হয়। তো আমাদের টিম এবং আমাদের প্রতিপক্ষ মানে অপোজিট সাইডের যে টিমটা থাকে তাকে আমরা বলি অপোনেন্ট পার্টি। ওকে, তো এখানে বলছে আমাদের তাহলে এবারে একটা খেলা, আজকে আমরা বুড়ির মাঠে যাব, সেখানে আমাদের একটা কবাডি খেলা হবে। আর আজকে আমাদের টিম, আমাদের অপোনেন্ট পার্টিকে, আমাদের প্রতিপক্ষকে লাস্ট ইয়ার্স উইনার মতিগঞ্জ টিম, মানে গতবারে যে জিতেছিল সেই মতিগঞ্জের প্লেয়াররা হচ্ছে আমাদের অপোনেন্ট। সো হারি, তাই তাড়াতাড়ি করো। উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock। আমাদের সেখানে 4টের মধ্যে কিন্তু পৌঁছে যেতে হবে। বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার? কিন্তু সেখানে আমার ভূমিকা কি হবে? ওরা তো তাকে কোনো খেলাতে নেয় না। তো রাইটার জিজ্ঞাসা করছে, লেখক জিজ্ঞাসা করছে সেখানে আমার ভূমিকা কি হবে, আমি গিয়ে কী করব? আই ওয়াজ অ্যাংসাস, আমি খুব অ্যাংসাস হয়ে গেলাম। অ্যাংসাস হয়ে যাওয়া মানে হচ্ছে উদ্বিগ্ন হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম। আই উইল প্লে অ্যান্ড ইউ উইল বি ওয়ান অফ আওয়ার সাপোর্টার্স। আমি সেখানে খেলবো এবং তুমি হবে আমাদের সাপোর্টার। দেখো, যখন দেখবে তোমরা ইন্ডিয়া বা আমাদের যে ক্রিকেট ম্যাচগুলো যখন আমরা দেখি, বা ইস্ট বেঙ্গল মোহনবাগানের ক্রিকেট ম্যাচ বা ইন্ডিয়া ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ যখন দেখি, দেখবে অডিয়েন্স থেকে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া বলে একটা শাউট হয়। তো তাতে কি হয়, যারা সাপোর্টার্স থাকে তাদের একটা যে শাউটটা, যাদের চিৎকারটা হয়, তাতে প্লেয়াররা সাহস পায় ভালো খেলবার। ঠিক আছে, তো এখানেও তাকে নিয়ে যাবে এবং সে যাতে তাদেরকে চিয়ার্স করে এবং তাদের সাপোর্ট করে, সেই জন্য তাকে নিয়ে যাবে। ওফ, দ্যাটস ফাইন দেন। আরে বাবা, তারা তো ভীষণ ভালো। আই রিপ্লাইড উইথ গ্রেট রিলিফ। আমি একটা স্বস্তির সঙ্গে মানে স্বস্তি পেলাম। দেখো, রাইটার কিন্তু নিজে মনে মনে ভাবছে যে আমাকে তো খেলাতে নিচ্ছে না, আমাকে তো খেলতে দিচ্ছে না, কিন্তু আবার যখন তাকে বলছে আমাদের সঙ্গে চলো, রাইটার কিন্তু একটু ভয়ও পেয়ে যাচ্ছে। রাইটার কিন্তু ভীতু, মানে সে তার প্রতি কনফিডেন্ট না যে তাকে যদি খেলায় নেওয়া হয় সে হয়তো হেরে যাবে। কিন্তু যখন রাইটার শুনলো যে সে তাদের সঙ্গে যাবে এবং শুধুমাত্র তাদেরকে সাপোর্ট করবে, মাঠে বসে তাদেরকে সাপোর্ট করবে, তাই জন্য সে একটু রিলিফ পেল, একটু শান্তি পেল। দেয়ার ওয়াজ অলরেডি আ লার্জ ক্রাউড অ্যাট বুড়ির মাঠ। বুড়ির মাঠে প্রচণ্ড ভিড় ছিল। আই কোয়াইটলি টুক আ প্লেস অ্যামং দ্য ক্রাউড। আমি একটা ছোট্ট জায়গা পেয়েছি ভিড়ের মধ্যে, ছোট্ট একটা জায়গা পেয়েছি বুড়ির মাঠে। আই কোয়াইটলি টুক আ প্লেস অ্যামং দ্য ক্রাউড। ওই ভিড়ের মাঝখানে আমি কোনো মতে গলে গিয়ে ছোট একটা জায়গা পেয়েছি। অল অন আ সাডেন, ঠিক সেই সময়, ঠিক সেই মুহূর্তে, মাই কাজিন কেম, আমার খুড়তুতো ভাই, সে আমার কাছে আসলো অ্যান্ড গ্রিভড মাই হ্যান্ড টাইটলি, এবং আমার হাতটাকে শক্ত করে ধরেছিল আর কি। হে, হোয়াটস রং? এই কী হলো, আমার হাত ধরলে কেন? আমি জিজ্ঞাসা করলাম, এই হোয়াটস রং, কী হয়েছে? নাসিরস মাদার্স ইল, হি হ্যাজ নট কাম। নাসিরের মা অসুস্থ, সে আসতে পারবে না, সে আসেনি। সো ইউ উইল হ্যাভ টু প্লে ফর আস, তাই তোমাকে আমাদের জন্য খেলতে হবে। আই ওয়াজ স্টান্ড, মানে রাইটার স্টান্ড হয়ে গেল। স্টান্ড হয়ে যাওয়া মানে হতবাক হয়ে গেল, থমকে গেল। মাই হার্ট ওয়াজ বিটিং লাইক আ ড্রাম। আমার হৃদয়টা তখন একটা, মানে আমার মনে হচ্ছিল যেন আমার হৃৎপিণ্ডে কেউ যেন ড্রাম বাজাচ্ছে। দেখবে অনেক সময় আমরা যখন ভয় পেয়ে যাই তখন কিন্তু আমাদের বুকের ভিতরটা ধুকপুক ধুকপুক একটা শব্দ হতে শুরু করে, তাই তো? ছোট একটা এক্সাম্পল দিই, যখন দেখবে আমরা ক্লাস করাই বা আমরা ক্লাস করছি, ভালোই আমরা চিৎকার চেঁচামেচি করছি, মিসটা পড়াচ্ছে, আমরা শুনছি না, ঠিক সেই সময় প্রিন্সিপাল স্যার এলো, আর তখনই আমাদের বুকের ভিতরটা কিন্তু ঠিপ 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 একটা আওয়াজ শুরু হয়ে গেল। তো সেরকমই মনে হয় যেন আমাদের বুকের ভিতরে কেউ একটা ড্রাম বাজাচ্ছে ঢাম ঢাম করে। তো সেরকমই একটা, মাই হার্ট ওয়াজ বিটিং লাইক আ ড্রাম, আমাদের হৃদয়ের মধ্যে যেন, আমার হৃদয়ে যেন কেউ একটা ড্রাম বাজাচ্ছে। আই মানে রাইটার মানে থেমে থেমে কথা বলছে, মানে আই গলায় আটকে যাচ্ছে, গলায় কথা জড়িয়ে যাচ্ছে। আই স্টার্টেড
স্ট্যামারিং। আমি তোতলাতে শুরু করলাম। স্ট্যামারিং মিন্স হচ্ছে তোতলানো। তোতলানো কথা তোমরা শুনেছো, যারা তাদের কথা বলতে গিয়ে আটকে যায়, এক নাগারে তাড়াতাড়ি করে কথা বলতে পারে না, তাদের সেইটা বলা হয় স্ট্যামারিং, তোতলানো। তাহলে লেখক তোতলাতে শুরু করলো। ইটস আ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ। এটা আমাদের গ্রামের একটা সম্মানের ব্যাপার। প্রেস্টিজ মিন্স হচ্ছে সম্মানের ব্যাপার। সো অপু, আমরা এখন জানতে পারলাম রাইটারের নাম হচ্ছে অপু। সো অপু, প্লিজ গেট রেডি টু প্লে। প্লিজ অপু, তুমি তাড়াতাড়ি খেলার জন্য তৈরি হয়ে যাও। রেডি হয়ে নাও, তৈরি হয়ে নাও। আচ্ছা। মাই কাজিন পুলড মি টু দ্য প্লেগ্রাউন্ড। আমার কাজিন আমাকে টেনে খেলার মাঠে নিয়ে গেল। মাই লেগ স্টার্টেড শেকিং। আমার পাগুলো থরথর করে কাঁপতে লাগলো। দ্য লার্জ ক্রাউড চিয়ার্ড। মানে কি, এই যে ভীষণ ভিড়, প্রচুর ভিড়, চিৎকার করছে চারিদিক থেকে। দেখবে খেলার মাঠে যে চিৎকারটা হয়, ঠিক আছে, কেউ ইন্ডিয়া বলছে, কেউ ইংল্যান্ড বলে যখন খেলা হচ্ছে, কেউ ইংল্যান্ডের জন্য চিৎকার করছে, কেউ ইন্ডিয়ার জন্য চিৎকার করছে, কেউ ইস্ট বেঙ্গলে মোহনবাগানের খেলা হলে কেউ ইস্ট বেঙ্গল বলে চিৎকার করছে, কেউ মোহনবাগান বলে চিৎকার করছে। তো যাই হোক, খেলার মাঠে কিন্তু কেউ চুপচাপ থাকে না, সেখানে খুব হই হট্টগোল হয় আর চিয়ার্ড হয়, চিৎকার চেঁচামেচি হয়। বাট আই কুড হিয়ার অনলি দ্য সাউন্ড অফ মাই ওন হার্টবিট। কিন্তু আমি এত কিছু শব্দ কিছুই শুনতে পাচ্ছিলাম না, শুধুমাত্র শুনতে পাচ্ছিলাম আমার নিজের হৃদয়ের ধুকধুকতে শব্দটা, হার্টবিট, আমার হৃদয়ের যে হৃদস্পন্দন, সেটাই শুধুমাত্র শুনতে পাচ্ছিলাম, আর বাদবাকি আমি কোনো কিছুই শুনতে পাচ্ছিলাম না। নেক্সটটায় যাব। আশা করি তোমাদের কাছে এটা খুব কঠিন মনে হচ্ছে না। আচ্ছা, এবার খেলা শুরু হলো। লেখকের পা কাঁপছে। ফর দ্য ফিউ ফার্স্ট রাউন্ডস। প্রথম কিছু সময় উই ওয়্যার ভেরি মাচ অন হাই। আমাদের স্কোর কিন্তু অনেকটা হাই ছিল, মানে আমরা এগিয়েছিলাম। উই ক্ল্যাপড, আমরা হাততালি দিচ্ছিলাম। উই শাউটেড, আমরা চিৎকার করছিলাম। বাট আওয়ার অপোনেন্টস প্লেড রিয়েলি ওয়েল। কিন্তু আমাদের যারা প্রতিপক্ষ ছিল তারা কিন্তু ভীষণ 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 ভালো খেলছিল। বাট আওয়ার অপোনেন্টস প্লেড ভেরি ওয়েল। কিন্তু আমাদের যারা প্রতিপক্ষ ছিল তারা কিন্তু ভীষণ ভালো খেলছিল। ওয়ান বাই ওয়ান আওয়ার প্লেয়ার্স ওয়্যার কট। একের পর এক খেলোয়াড়রা ধরা পড়ে যাচ্ছিল। কবাডি খেলা তোমরা জানো তো, একের পর এক প্লেয়াররা ধরা পড়ে যাচ্ছিল। মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু দ্য ভিক্টরি। মতিগঞ্জের টিমটা জয়ের, ভিক্টরি মানে হচ্ছে জয়, জয়ের একদম কাছে চলে গেল। জয় মানে হচ্ছে জেতা, মানে একদম ওদের স্কোরটা এমন জায়গায় চলে গেল যে তারা জিতে যাবে। আওয়ার সাপোর্টার্স ওয়্যার লজিং দেয়ার হোপ। আমাদের যারা সাপোর্ট করছিল আমাদের টিমকে, তারা আস্তে আস্তে সমস্ত আশা হারিয়ে ফেলেছিল। আই ওয়াজ দ্য অনলি মেম্বার স্টিল প্লেইং। একমাত্র আমি ছিলাম যে তখনও খেলছিলাম আর কি, বাকিরা সবাই কিন্তু আউট হয়ে গেছে। দিস টাইম ইট ওয়াজ মাই টার্ন। এবার কার সময় আসলো? আমার সময় এলো। আই টুক আ ডিপ ব্রেথ। আমি একটা জোরে নিঃশ্বাস নিলাম, গভীর নিঃশ্বাস, যেরকম দীর্ঘশ্বাস, এরকমভাবে একটা জোরে নিঃশ্বাস নিলাম। অ্যান্ড মারমার্ড, এবং মুখে বিড়বিড় করছি, নিজেকে নিজে বলছি কাবাডি 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 কাবাডি। যখন কাবাডি খেলা হয় তখন কিন্তু এভাবে আমরা বলি, ঠিক আছে, কাবাডি 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 কাবাডি। তো রাইটারও এবার শুরু করলো, একটা জোরে নিঃশ্বাস নিলাম, ডিপ ব্রেথ নিলাম, অ্যান্ড মারমার্ড, এবং বিড়বিড় করে বলতে লাগলাম কাবাডি 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 কাবাডি। আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড। আমি এবার সেই অপোনেন্ট টিমের পার্টে চলে গেলাম, অংশ দাগ কাটা থাকে, ওদের দাগের ভেতরে চলে গেলাম। অ্যাজ এক্সপেক্টেড দে কট মি ইজিলি। এবং এটা তো এক্সপেক্ট করাই আছে, সবাই তো খেলছে, কিন্তু আমি তো আর খেলা প্র্যাকটিসও করিনি, তাই আমি সহজেই তাদের কাছে ধরা পড়ে গেলাম। আই ট্রাই টু জাম্প। আমি লাফানোর চেষ্টা করলাম, বাট ফেল অন দ্য গ্রাউন্ড। কিন্তু মাটিতে পড়ে গেলাম।
অল অফ দেম পাইলড আপন মি, এবং প্রত্যেকে মতিগঞ্জ টিমের যারা যারা ছিল প্রত্যেকে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আই কুড নট মুভ, আমি নড়াচড়া করতে পারলাম না। আই ফেল্ট হেল্পলেস, এবং আমি অসহায় বোধ করছিলাম। দেখো, আমার গায়ের উপর যদি পাঁচজন মিলে ঝাঁপিয়ে পড়ে তাহলে তো আমি অসহায় বোধ করবো, যেহেতু আমি খেলাটা জানি না, আমি খেলতে জানি না, আমি প্র্যাকটিস করিনি। তাহলে লেখক কী করলো, অপু কী করলো, হেল্পলেস ফিল করছে, অসহায় বোধ করছে। অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে, আই ফেল্ট আ সেভিয়ার বাইট অন মাই রাইট লেগ, আমি আমার ডান পায়ে একটা প্রচণ্ড যন্ত্রণা অনুভব করলাম। আই হ্যাড নেভার এক্সপেরিয়েন্সড সাচ আ পেইনফুল বাইট I had never experienced such a painful bite before. আমি এর আগে এই ধরনের এত যন্ত্রণাময় একটা ব্যথা কোনোদিনও আগে অনুভব করিনি। মানে ভীষণ জোরে একটা কামড় আমার ডান পায়ে কিছু একটা কামড়েছে, এবং এত যন্ত্রণা, এত জোরে কোনো কিছুর কামড় আমি এর আগে কখনো অনুভব করিনি। ইট মাস্ট বি অ্যান অ্যান্ট, এটা নিশ্চয়ই কোনো একটা পিঁপড়ের কামড় হবে। আই থট, আমি ভেবেছিলাম। টু সেভ মাইসেলফ, আমি নিজেকে বাঁচানোর জন্য, ফ্রম মোর বাইটস, এরকম আরও কামড়ের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য, আই গেভ আ জার্ক, আমি একটা ঝাঁকুনি দিয়েছিলাম। ওপস, মাই অপোনেন্টস ডিড নট এক্সপেক্ট সাচ আ জার্ক ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার। মাই ওপোনেন্টস, আমার প্রতিপক্ষরা, ডিড নট এক্সপেক্ট, কখনোই এটা আশা করেনি, সাচ আ জার্ক ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার, প্রায় হেরে যাওয়া এরকম একটা প্লেয়ারের কাছ থেকে এরকম একটা ঝাঁকুনি আমার অপোনেন্টস পার্টিরা কিন্তু আশা করেনি। দেখো, ওকে তো রাইটারকে তো ফেলে দিয়েছিল, সবাই মিলে ওর উপর ঝাঁপিয়ে পড়েছিল, রাইটার কোনোভাবেই মুভ করতে পারছিল না, উঠতে পারছিল না, নড়াচড়া করতেও পারছিল না। অপোনেন্টস পার্টিরা কী ভেবেছে, যে আমরা জিতে গেছি, ও আর নড়াচড়া করতে পারবে না। কিন্তু একটা পিঁপড়ে এত জোরেই রাইটারকে কামড়েছে, অপুকে কামড়েছে, যে সে নিজেকে বাঁচানোর জন্য একটা ঝাঁকুনি দিল। ঠিক সেই মুহূর্তে অপোনেন্ট পার্টিও ভাবতে পারেনি যে অপু এভাবে একটা জার্ক করবে। ডিফিটেড প্লেয়ার মানে হচ্ছে হেরে গেছে, এরকম কোনো প্লেয়ারকে বলা হয় ডিফিটেড প্লেয়ার। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো, আই এম নট শিওর হোয়াট হ্যাপেন্ড আফটার দিস, তারপরে কি হলো সেই ব্যাপারে আমি নিশ্চিত নই। সাডেনলি I heard a huge crying of joy from our supporters. যাই হোক, এখানে হিউজ ক্রাইংই হবে, এখানে আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, সাডেনলি, হঠাৎ করে, I heard a huge crying of joy from our supporters. আমাদের যারা সাপোর্ট করছিল তাদের থেকে একটা জোরে চিৎকার শুনতে পারলাম। 3 cheers ফর অপু, অপুর জন্য 3 cheers, হাততালি দাও সবাই মিলে, হিপ হিপ হুররে, আমরা জিতে গেলে যেটা বলি, হিপ হিপ হুররে, 3 cheers ফর অপু, সবাই মিলে হাততালি দাও অপুর জন্য। মাই কাজিন শাউটেড, আমার টিম, আমার যে কাজিন, আমার খুতুতো দাদা ছিল, সেও আমার জন্য চিৎকার করছে। সে বলছে, অপু, ইয়োর জাম্প হ্যাজ ওন দ্য ম্যাচ ফর আস, অপু, তোমার যে জাম্পটা ছিল সেটা আমাদেরকে খেলা জিতিয়ে দিয়েছে। মানে ওই জাম্পটা যদি সে না দিত তাহলে কিন্তু জেতাটা অসম্ভব ছিল। তো আমার কাজিনও চিৎকার করছে, শাউট করছে, দে আর অল আউট, তারা সবাই আউট হয়ে গেছে। I was surprised, এবং এটা শুনে আমি খুব অবাক হয়ে গেছিলাম। Was it me or it was the end? আচ্ছা, এই যে জয়টার পেছনে কি শুধুমাত্র আমি আমার জন্য সবাই জিতেছে, নাকি ওই পিঁপড়েটার জন্য যে আমাকে কামড়েছে? লাস্টে কী হলো তাহলে, মানে লেখক, আই এম নট শিওর হোয়াট হ্যাপেন্ড আফটার দিস, সেই জার্কটা দেওয়ার পরে যখন আমার অপোনেন্ট পার্টি ছিটকে সবাই পড়ে গেল, এবং তারপরে কী হলো আমি নিশ্চিত হলাম না, কিন্তু আমাদের সাপোর্টার্সরা সবাই চিৎকার করতে লাগলো, বলতে লাগলো, হিপ হিপ হুররে, 3 cheers ফর অপু, আমার জন্য সবাই চিৎকার করছে, হিপ হিপ হুররে করছে, উই হ্যাভ ওন, আমরা জিতে গেছি বলছে। আমার কাজিন শাউট করছে এবং বলছে যে, অপু, ইয়োর জাম্প হ্যাজ ওন দ্য ম্যাচ ফর আস, তোমার ওই লাফানোটা, তোমার ওই ঝাঁকুনিটাই কিন্তু আমাদেরকে জিতিয়ে দিয়েছে আজকে। হ্যাঁ,
কিন্তু অপুর মানে সব কিছু অপুর মাথার ওপর দিয়ে গেল, কারণ অপু তো কিছু করেনি, অপু তো আর মানে ইচ্ছে করে জেতায়নি। ওই পিঁপড়েটাই ছিল যে ওকে কামড়েছিল এবং যার জন্য অপু ওই ঝাঁকুনিটা দিতে পেরেছিল এবং যার ফলে তাদের টিমটা জিতে গেছিল। সো এখানে হিরো বলতে আমরা অপুকেও বোঝাতে পারি, বা অপু যেভাবে নিজেকে প্রথমে রিপ্রেজেন্ট করেছিল যে সে একই রকম ইনসিগনিফিকেন্ট, একই রকম তাৎপর্যহীন, গুরুত্বহীন একটা অ্যান্টের মতন। একটা অ্যান্টকে প্রথমে সে ইনসিগনিফিকেন্ট বলেছিল। অপুকেও সবাই কিন্তু ইনসিগনিফিকেন্ট মনে করতো, কিন্তু আজকে অপুর জন্যই প্রত্যেকে কিন্তু খেলায় জিতে গেল। তাহলে পিঁপড়ে ছোট হলেও, ক্ষুদ্র হলেও সে কিন্তু তাৎপর্যহীন নয়। এখানে অপুই আমাদের হিরো, বাট পিঁপড়েটাও কিন্তু সেম একইভাবে পিঁপড়েটাও এখানে এই গল্পের হিরো। যাই হোক, আমি তোমাদেরকে আমার মতন করে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখলে গল্পটা, বইটার সামনে রাখবে। প্রত্যেকটা লাইন আমি ইউজ করে পড়িয়েছি, যেভাবে তোমাদের ক্লাসে আমি পড়াই সেভাবে আমি তোমাদের প্রত্যেকটা লাইনের মানে করিয়ে করিয়ে পড়ালাম। আশা করি তোমরা পুরো মানেটা বুঝবে। যদি কারোর কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমরা এটা পড়ো এবং ওয়ার্ড্রবে ভীষণ কিছু কিছু মানে রয়েছে, সেগুলো পড়ো। নেক্সট দিন আমি এখান থেকে কিছু মানে ওয়ার্ড মিনিং দেব, লিখিয়ে দেব, সেগুলো তোমরা ফলো করবে, সিডব্লিউ খাতায় লিখবে। তো স্টুডেন্টস, ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো এবং অবশ্যই পড়াশোনাটা চালিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ অ্যাগেন।